দর্শক আসসালামু আলাইকুম, বাংলা 52 নিউজে আপনাদেরকে স্বাগতম। এবং ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। আমাদের ছাত্ররা পারে না এমন কোনো কাজ নেই এবং দেখতেই পাচ্ছেন তাদের সঙ্গে আনসার যোগ দিয়েছে এই মুহূর্তে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পলাশবাড়ি যে ছাত্ররা হচ্ছে সেখানে হচ্ছে রাস্তার ময়লা এখানে ছিল, তো কালকের ময়লাগুলো পর্যন্ত তারা পরিষ্কার করেছে এবং আমাদের এই ছাত্র ভাইয়েরা তারা কিন্তু রাস্তা সুন্দরভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের ছাত্রদের কারণে এত কিছু হয়েছে। আজকে দেশ আমাদের নতুনভাবে স্বাধীন হয়েছে। আসসালামু আলাইকুম, নাম কি আপনার? আমার নাম জয়। তো কালকে এখানকার ময়লাগুলো আপনারা কি পরিষ্কার করেছেন? তো কোথায় লেখাপড়া করেন আপনি ভাই? আমি এআইএসটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। তো এখানে কত খাবার খাইছেন আপনারা? এখন পর্যন্ত খাওয়া হয় নাই, বিকালে যদি খাই তাহলে। তো আপনাদের এই যে নতুন বাংলাদেশ যে ছাত্ররা গড়লো, হ্যাঁ, তো আপনাদের যে ট্রাফিক পুলিশ নেই তবুও সুন্দরভাবে আজকে কি আনসার যুক্ত হয়েছে? কালকে তো ছিল না ভাই। হ্যাঁ, কালকে আমরাই করছি। তো আজকে আনসাররা যুক্ত হয়েছে। তো আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পলাশবাড়িতে তো আমাদের দেখতেই পাচ্ছেন তারা হইতেছে যারা হেলমেট পরতেছে না তাদেরকে হচ্ছে হেলমেট পরার জন্য তারা সতর্ক করতেছে। দেখতেই পাচ্ছেন যে ছাত্ররা কত সুন্দরভাবেই কাজগুলো করতেছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা যে তারা আসলে অনেক সুন্দর ভূমিকা পালন করতেছে এখানে। এবং আনসার কিন্তু আজকে তাদের সঙ্গে যুক্ত হয়েছে। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এমন একটি বাংলাদেশ আমাদের দরকার যে 2024 সালে নতুন বাংলাদেশ। তো আঙ্কেল, এই যে ছাত্ররা যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, কি এটা কি ভালো লাগতেছে না? ট্রাফিক পুলিশ থাকলে তো ঘুষ খায়, হ্যাঁ, তারা প্যাঁচ লাগায় না, ট্রাফিক পুলিশরা আরো উল্টা প্যাঁচ লাগায়, তারা সেই কথা বলতেছে। এবং আজকে আনসারও কিন্তু যোগ দিয়েছে রাস্তায়, আনসাররাও কিন্তু রাস্তায় রয়েছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন বাংলাদেশে। এবং আমাদের ছাত্রদের জন্যই আজকে এত কিছু হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে আনসারও কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয়েছে। যারা যারা লাইভে যুক্ত আছেন তো অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। তো এই মুহূর্তে হ্যালো, এক্সকিউজ মি আঙ্কেল, আপনারা কবে থেকে যুক্ত হয়েছেন? জি, কবে থেকে যুক্ত হয়েছেন এখানে? তো ওনারাই হচ্ছে এখন এই যে আমাদের ছাত্রদের সঙ্গে আনসাররা কিন্তু রয়েছে 7 তারিখ থেকে যুক্ত হয়েছেন। এবং দেখতেই পাচ্ছেন যে ছাত্ররা কত সুন্দরভাবে ইয়ে করতেছে। এবং রুগালে দিকা হোক, দেখতেই পাচ্ছেন যে নতুন বাংলাদেশে যে তারা আসলে এত সুন্দরভাবে যে ছোট ছোট ছেলেরাও পর্যন্ত আজকে রাস্তায় নেমেছে, যে ট্রাফিক পুলিশে রাস্তা পার করে দিচ্ছে। আসলে কতটা সুন্দর হয়েছে আমাদের দেশ আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে তারা হ্যালো, এক্সকিউজ মি ব্রাদার, হ্যালো, তো কোথায় লেখাপড়া করেন আপনি? সাভার বিশ্ববিদ্যালয়। ও, তো কোথা থেকে বাসা, কোথায় আপনার? সাভার থেকে এত দূরে আসছেন? তো আপনারা কার নির্দেশে কাজ করতেছেন? কার নির্দেশে এরকম ট্রাফিকের কাজ করতেছেন? আমাদের সেনাপ্রধান যে বলেছে যে আমরা এখানে রাস্তায় কোনো আইন শৃঙ্খলা বিচ্ছিন্ন না করি। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে আসলে নতুন একটা বাংলাদেশ আমাদের আমরা দেখতেই পাচ্ছি। আগামীর বাংলাদেশেও আমরা চাই এইভাবে যে ছাত্ররা মানুষকে রাস্তাও পার করে দিচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যে নতুন বাংলাদেশে ছাত্রদের অবদান রয়েছে এবং ছাত্ররাই সব কিছু করতেছে। এবং আগামীতে যে সরকারের চেয়ারে বসবে তাদেরকে আসলে একটু বুঝে শুনে বুঝতে হবে যে ছাত্ররা পারে না এমন কোনো কাজ নেই এবং ছাত্রদের জন্যই সম্ভব হয়েছে। ভাই, খাবার খেয়েছেন? না ভাই, এখনো খাইনি। তো কেমন লাগতেছে যে আপনারা এই নতুন বাংলাদেশে? আমরা এই নতুন বাংলাদেশে আমরা উজ্জীবিত, আমাদের জন্য এই নতুন বাংলাদেশটা আমরা পেয়েছি, আমাদের সর্বসাধারণের জন্য আমরা এই কাজটা করতেছি।
কারণ আমরা পুলিশ আপাতত আপনারা জানেন ছুটিতে আছে, এই রোডটা সামলানোর কেউ নেই, আনসার বাহিনী একা পারছে না, তাই আমরা তাদের সাথে মিলে কাজটা করতেছি। ধন্যবাদ আপনাকে। আপনি সাভার মডেল কলেজে পড়েন না? জি, আমি সাভার মডেল কলেজ। দর্শক, বাংলা 52 নিউজে আপনাদেরকে দেখানোর সক্ষম হয়েছি এবং অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এই মুহূর্তে, যে যেখান থেকে দেখতেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।